আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আছি ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা। বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, ৮ কাতার মসজিদ। দেখুন কত বড় মসজিদ। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা হলো মেহরাব, আর এটা হলো বাকি অর্ধেক অংশ। আর বাইরে আছে ৫ কাতার। এটা ৪টে সিঁড়ি, এখানে 2টা সিঁড়ি, এটা গেট, এ পাশে 2টা সিঁড়ি আছে। বিশাল মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। পানিতে ভয়াবহ আকার ধারণ করে পুরো মাদ্রাসার মাঠ, গাছগাছালি যা ছিল সব মরে শেষ। এই গাছটা দেখুন সাক্ষী দেয় যে কি পরিমাণ পানি বেড়েছে। যে পরিমাণ পানি বেড়েছে প্রায় আমার 1 মাথা পরিমাণ। এখানে আধা পরিমাণ কাঁচা আছে, তার মানে বোঝা গেল এ পর্যন্ত আমার মাথা উঠে আছে। এখানে পানিতে নামতে গেলে তাকে সাঁতার কেটে চলতে হতো। শতালবীরা এখানে আছেন। মাদ্রাসার অনেক কিতাবপত্র, কোরআন সহ ভিজে গেছে, সেগুলো ছাত্ররা রোদ্রে শুকানোর ব্যবস্থা করেছে। পুরা মাঠটা কেমন অবস্থা হয়ে গেছে। ছাত্ররা কাজকামে ব্যস্ত। মানচিত্রগুলো দেখলে করুণ দশা। ছাত্রদের কিতাবপত্রগুলো দেখুন কী সব নষ্ট হয়ে গেছে। এখানে মাওজামুল অফি কিতাব আছে, উর্দু কিতাব আছে, সব ভেজা শেষ। রোদ্রে শুকানোর চেষ্টা চলছে। মাদ্রাসার হালত এবং ছাত্ররা গোসল সহকারে এই পুকুর পাড়ে পানিগুলো সব ঘোলা হয়ে গেছে। ছাত্রের কাপড় চোপড় ধোয়ার জায়গার ব্যবস্থা আছে। মাঝখানে বিশাল পুকুর আছে, মাঠ আছে। 22 বিঘার এই প্রতিষ্ঠানটি। চতুর্দিকে মাদ্রাসা। এই নতুন ভবনগুলো 6 তলা বিশিষ্ট ভবন। কাজ চলছে, নির্মাণাধীন কাজ। মাদ্রাসাটা বিশাল মাদ্রাসা। এরপর আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো মসজিদ। মসজিদের ভিতর দেখা না হলো অনেক বড় মসজিদ, বাইরের অংশ এটা। এরপরে আছে বাগান, আমের গাছ, ঝাউ গাছ, তুত গাছ, এরপরে খেজুরি গাছ আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে। বেশিরভাগ গাছগুলো মারা গেছে, বিশেষ করে ঝাউ গাছগুলো মারা গেছে। যেখানে 7-8 দিন ধরে, 9 দিন ধরে পানিবন্দি এলাকা, বাঁচানো সম্ভব হয় না, সব মরে শেষ। আমরা এখানে এসেছি আলমানার, তারপরে কিতাবগুলো সব ভিজে গেছে। কি একটা অবস্থা। আসুন এগুলো যখন কীভাবে ভিজে গেছে, করুণ দৃশ্য। দামি দামি কিতাব, কোরআন সহ সব ভিজে গেছে। চলে যায়। চলুন চলুন। আসসালামু আলাইকুম। টাং টুং সব কাদা, এই অবস্থা খারাপ হয়ে আছে। আসসালামু আলাইকুম। ছাত্রদের কাঁথা বালিশ সব নষ্ট হয়ে গেছে। যে হোল্ডার, পাতলা ব্যাগ, পাতলা কিছু নাই, একটা কাপড় শুধু আছে। দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভবন। এটা মুতাফারিকে জামাত না, উর্দু ফার্সি।
কিভাবে সব ঘরগুলো নষ্ট হয়ে গেছে, মেরামত কাজ চলছে। প্রায় পর্যন্ত পানি উঠে গেছিল, সব ছিল করুণ অবস্থা। জামিয়া রশিদিয়ার নিজস্ব রশিদিয়া ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে স্টেশনারি সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় লেখা আছে। এই তো এখানে সব কিছু গ্যাস সিলিন্ডারে সব রান্নাবান্না করা হয়। এটা হলো হালাত। মাদ্রাসার কি হাল হাকিকত, আল্লাহ হেফাজত করার মালিক। কিভাবে নষ্ট হয়ে গেছে, তখন এই জন্য দেখুন সব গাছগুলো কিভাবে মারা গেছে। এই আমের গাছ, পেয়ারা গাছ সব মারা গেছে। কিছু কিছু গাছ বেঁচে আছে যেগুলো পানি উঠলেও নষ্ট হবে না, এমন গাছ বেঁচে আছে। ওখানে কি বানিয়েছিল? মাদ্রাসার সৌন্দর্য বর্ধিত করার কারণে যে সৌন্দর্য হয় তা সবই করেছিলেন, কিন্তু বন্যার কারণে আল্লাহর দেওয়া বন্যা আর মোদির কৃত্রিম দেওয়া শাস্তি, কন্যাকে নিয়ে বন্যা পাঠিয়ে দিলেন। এটার তার একটা কষ্টের এবং দুঃখের বা ক্ষতির কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভবন, বিশাল একটি ভবন। জানিয়ে রাখি মাদ্রাসার উস্তাদ আছেন প্রায় 180 জন, আর ছাত্র আছেন 6800 জন। সকল ছাত্রদের কাছ থেকে খানা বাবদ টাকা নেওয়া হয় 2700 টাকা। 2700 টাকা প্রতি মাসে খাওয়ারের জন্য কালেকশন করা হয়। প্রতি বেলা একবেলা চাল লাগে 725 কেজি চাল লাগে প্রতি একবেলায়। প্রতিদিন একবেলাতেই 725 কেজি চালের রান্না করতে হয় ছাত্রদের জন্য। আন্ডারগ্রাউন্ডে এখন পানি আছে, আন্ডারগ্রাউন্ডে এখনো পানি দেখা যাচ্ছে, পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয় নাই। আসসালামু আলাইকুম। এসএসসি ছাত্র ছিল, বুঝতে পারছি, সব ডুবে গেছে। এই দেখুন নিচের পানিগুলো এখন আছে, পানিগুলো বের হতে পারে না। কি পরিমাণ বন্যার পানি ঢুকেছে। এখনো পানি আছে আন্ডারগ্রাউন্ডে। দেখতে পেলেন পুরো মাদ্রাসা। তো আজ পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও অনেক বড় হলে আপনারা বিরক্ত হন, দেখতে চান না, সেই জন্য এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে।
ভালো থাকবেন সবাই, দোয়া করবেন এলাকাবাসীর জন্য, আমাদের জন্য, বিশেষ করে ফেনীবাসীর জন্য, জামিয়া রশিদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে দেখুন এই আন্ডারগ্রাউন্ডের পানিগুলো সেচে ফেলা হচ্ছে। আন্ডারগ্রাউন্ডের পানিগুলো সেচ করে ফেলে দেওয়া হচ্ছে। আর কি কাজ আছে? এটা কি বলে রাখি, মাদ্রাসার সামনে দিকে আর একটা মসজিদ আছে, বাইরের লোকদের মসজিদ। এটা বাইরে যারা বহিরাগত তারা নামাজ পড়েন এখানে। আর ভিতরের মসজিদ তো দেখানো হলো যে ভিতরে, এটা হলো বাইরের চিত্র, বাইরের দৃশ্য। ঠিক আছে, ভালো থাকবেন। জামিয়া রশিদ মাদ্রাসা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।